25শে বৈশাখে আপনি অ্যাঙ্কারিং করবেন কিভাবে? আপনি স্টেজে অ্যাঙ্কারিং করতে পারেন, আপনি অথবা টেলিভিশন চ্যানেলে ভালো একটা উপস্থাপনা করতে পারেন। তো 25শে বৈশাখ কেন্দ্র করে যদি আপনি অ্যাঙ্কারিং করার সুযোগ পান, কিভাবে আপনি হাততালি করানো অ্যাঙ্কারিং করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, যে কোনো অনুষ্ঠানকে আপনি যখন অ্যাজ আ অ্যাঙ্কার হোস্ট করছেন, তো সবার আগে আপনাকে সেই প্রোগ্রামটির সোল বা সেই প্রোগ্রামটির এক্স্যাক্টলি যেই ইন্টারনাল ইনসাইড স্টোরি সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন, আপনি 31 ডিসেম্বরে নিউ ইয়ার সেলিব্রেশন পার্টিতে আপনি অ্যাঙ্কারিং করতে পারেন, আপনি অথবা 25শে বৈশাখে অ্যাঙ্কারিং করতে পারেন, কিন্তু প্রোগ্রামের থিমের সঙ্গে যদি নিজেকে অ্যালাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অডিয়েন্সকে প্রপারলি মেসেজ বা বার্তাটি দিতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমি শেখাবো কতগুলো সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্ট পার্ট যেগুলো একজন প্রফেশনাল অ্যাঙ্কার ব্যবহার করে যখন সে অ্যাঙ্কারিং করে মঞ্চে অথবা টেলিভিশনসে। তো 25শে বৈশাখকে কেন্দ্র করে যখন অ্যাঙ্কারিংতে সবার আগে কবিগুরুকে প্রণাম করে নিই, কারণ তার জন্যই আজকে আমাদের এই বাঙালি জাতি বিশ্বের মঞ্চে, বিশ্বের দরবারে এই জায়গাতে পৌঁছেছি শিল্প, সংস্কৃতি এবং কালচারে। তাই তার আশীর্বাদ ছাড়া তো অবশ্যই আজকের দিনটি মানে 25শে বৈশাখের দিনটি ইনকমপ্লিট, তাই তাকে রিকল করতে হবে। তাই সবার আগে 25শে বৈশাখের সঙ্গে বাঙালির যে আত্মিক সম্পর্ক, 25শে বৈশাখের সঙ্গে বাঙালির যে ইমোশন, যে আবেগ, সেটাকে আপনাকে বুঝতে হবে। তো এর জন্য আপনাকে 3টে স্টেপ যেতে হবে। ইনফরমেশনকে ভাগ করতে হবে। কি ইনফরমেশনকে ভাগ করতে হবে? দেখুন, ইনফরমেশনের প্রথম লেয়ার হচ্ছে হলো আজকে 25শে বৈশাখ এবং কেন এই 25শে বৈশাখ। তো এই 25শে বৈশাখের গুরুত্ব বা ইম্পর্টেন্স এটা অলমোস্ট সবাই জানে। অডিয়েন্সের মধ্যে এমন ব্যক্তিকে পাবেন সে হয়তো আপনার থেকেও বেশি জানে, কিন্তু ফর্মালি ধরে দিন 100 জন যদি আপনার অডিয়েন্স থাকে, 10,000ও হতে পারে অডিয়েন্স, কিন্তু ধরে নিলাম 100 জন অডিয়েন্সের মধ্যে 60 জনই 25শে বৈশাখের গুরুত্ব বা সিগনিফিকেন্স জানে, কিন্তু আপনি এরকম 20 জন বা 40 জন অবশ্যই পাবেন যারা জানে কিন্তু অত ডিপ ওয়েতে জানে না। তাই আপনার অনুষ্ঠানের একটা পার্টকে আপনার স্ক্রিপ্টের মানে রবীন্দ্র জয়ন্তীর স্ক্রিপ্টের একটি পার্ট ধরে নিই, সেটা 30% মতন পার্ট আপনি রাখবেন একদম বেসিক ইনফরমেশন নিয়ে। এটা কততম আমরা রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করছি, রবীন্দ্র জয়ন্তী বিশ্বের মঞ্চে এত গুরুত্বপূর্ণ কেন, এর সঙ্গে শিল্প, সংস্কৃতি, কালচারের ইম্পর্টেন্স কি, এটা 30%, এর বেশি নয়। কারণ কি বললাম, বেসিক ইনফরমেশনটা দেবো, কিন্তু এতটা বেসিক ইনফরমেশন দেবো না যেটা সবাই জানে, রিপিট করলে কি হবে, লোকে বোর ফিল করবে। ইনফরমেশনের প্রথম স্টেপ। সেকেন্ড লেয়ার অফ ইনফরমেশন যখন আপনি স্ক্রিপ্টটি রেডি করবে সেটি হচ্ছে হলো ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স। এই 25শে বৈশাখ, এই যে গ্রেট ফেস্টিভ্যাল ইন্ডিয়াতে, বাঙালিদের মধ্যে, ভারতে, বাংলাদেশে, এই 25শে বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন মহান ব্যক্তিরা কি বলেছেন। মুখ্যমন্ত্রী বা বর্তমান সময় প্রধানমন্ত্রী অথবা ভারতবর্ষের বা দেশ বিদেশে অন্যান্য বড় পোস্টে যারা বসে আছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বা শিল্প সংস্কৃতির জগতে যারা রিনাউন্ড, তারা টুইটারে কি লিখেছে, বা অতীতে 25শে বৈশাখ নিয়ে অন্য কেউ যেটা সিগনিফিকেন্টলি কিছু বলেছে। তো ভিউজ, ওপিনিয়ন্স এগুলো আমরা অ্যাড করবো সেকেন্ড ফেজে। এটাও আমরা রাখবো হচ্ছে হলো 30% মতন। তা 30%, 60% হয়ে গেল। এটা বোঝাবার সুবিধার্থে বলছি। নেক্সট 30% আমরা রাখবো হচ্ছে হলো ইনফরমেশনসের ক্ষেত্রে কোরিলেশন। কোরিলেশন কি, যে 25শে বৈশাখের সঙ্গে আমরা কানেক্ট করব অন্যান্য বিষয়গুলো, যে বিষয়গুলো 25শে বৈশাখের সঙ্গে রিলেটেড। কি রিলেটেড? আমাদের বাঙালি জাতির উত্থান, আমাদের বাঙালি জাতির সম্মান, আমাদের কবিগুরুর জীবনে তার তো মানে অ্যাচিভমেন্ট, তো কি বলবো আজকে, আমাদের তার অ্যাচিভমেন্টগুলো আমাদের অ্যাচিভমেন্ট, তার যে নোবেল জয় থেকে শুরু করে তার যে কবিতা লেখা, তার যে সাহিত্য রচনা, একদম ছোট থেকে বড় সবার জন্য তিনি লিখেছেন। এই প্রত্যেকটা কথাকে কোরিলেট করছি আমরা, যে অত বছর আগে তিনি লিখেছিলেন, কিন্তু তার লেখাগুলো আজকের যখন নতুন প্রজন্ম পড়ছে, আজকের ছোট বাচ্চারা যখন পড়ছে, তাদের কাছেও এটা নতুন লাগছে, ভালো লাগছে। মনে হচ্ছে যে আমাদের জন্য এই সময়তেই লেখা, 2024, 25, 26, 27, 28 দাঁড়িয়েও তার লেখাগুলো পুরনো হয়নি। এই যে কোরিলেশন করছি, তার লেখা, তার গান, এখন যারা নতুন প্রেম করছে তারা রবীন্দ্রসঙ্গীত
গান শুনে রোম্যান্টিক হয়ে উঠছে। তিনি ছোটদের জন্য লিখেছেন, মানে বয়স্কদের জন্য লিখেছেন, মিড এজেড লোকের জন্য লিখেছেন, যুবক যুবতীদের জন্য লিখেছেন। এই প্রত্যেকটা স্টেজের মানুষকে তিনি কভার করেছেন। মানে আমরা জানি যে যারা একটু সাহিত্য রচনা করো তারা নিশ্চয়ই জানো, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, দ্য গ্রেট ইংলিশ লেখক, লাইফের আমাদের জীবনকে 7টা স্টেজে উনি ভাগ করেছেন। তো কবিগুরু, আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জীবনের 7টা স্টেজকেই স্পর্শ করেছেন, ওকে, তার লেখার মাধ্যম দিয়ে। তা আমরা কোর রিলেট করবো তার লেখার সঙ্গে, তার ক্রিয়েশনের সঙ্গে। তো এতে কি হয়, মানুষের আবেগটা অনেক বেশি, মানে কি বলবো, আবেগের সঙ্গে এটা মানুষ কানেক্ট করতে পারবে তোমার কথার সঙ্গে। তাই তুমি যখন স্ক্রিপ্ট লিখবে, ইনফরমেশনকে 3টে স্টেজে ভাগ করবে। প্রথম স্টেজ হচ্ছে কি বললাম, অফকোর্স বেসিক ইনফরমেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে হলো তাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের ওপিনিয়ন, ভিউজ, গ্রেট পার্সন, সাধারণ পার্সন। এবং থার্ড পার্ট হচ্ছে অফকোর্স আমরা কোর রিলেট করব তার টপিকগুলোর সঙ্গে, আমাদের বিভিন্ন জীবনের মানুষের সঙ্গে। এগুলো 30%, 30%, 90% ইনফরমেশনসে। 10% ইনফরমেশনস, যে ইনফরমেশনসগুলো তোমরা দেবে সামথিং ইউনিক, যেটা কারোর কাছে তো নেই, থাকলেও খুব কম মানুষের কাছে রয়েছে। যেরকম বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে অফকোর্স রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয়, কিন্তু বিদেশের মাটিতেও রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয়। সবচেয়ে বেশি রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয় কোথায়? লন্ডনে, আমেরিকাতে না অস্ট্রেলিয়াতে? কোথায় বাঙালির সংখ্যা বেশি? আপনি কি জানেন, বর্তমান সময়ে সুদূর আফ্রিকা মহাদেশেও বিভিন্ন জায়গাতে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হচ্ছে। কোথায় হচ্ছে? আপনার যদি স্লাইড শোর ব্যবস্থা থাকে, ফুটেজ থাকে, সেগুলো আপনি ইনক্লুড করবেন সের মধ্যে। এমন কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনসগুলো মানুষের কাছে খুব ইন্টারেস্টিং লাগে, প্রাউড লাগে। সেকেন্ড হচ্ছে হলো কবিগুরুর জীবনের বিভিন্ন ছোট ছোট গল্প, স্টোরিজ রয়েছে, যেগুলো মানুষ হয়তো জানে না, জানলেও তো কম লোক জানে। ছোট ছোট গল্পগুলো, তার একটা সুন্দর গল্প আছে, তিনি একজন তার কন্টেম্পোরারি রাইটারকে তিনি একটা ছোট্ট পানীয় খাইয়েছিলেন। মানে কবিগুরু একদিন সকালবেলায় বসে চায়ের কাপে করে কিছু একটা খাচ্ছেন, তার সঙ্গে একজন তার সমকক্ষ একজন লেখক দেখা করতে এসেছেন। তিনি ভাবছেন যে কবিগুরু খাচ্ছেন কিন্তু আমাকে দিচ্ছেন না, কেমন টাইপের। তার মুখের হাবভাব, এক্সপ্রেশন দেখে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে উনি ভাবছেন হয়তো যে আমি বোধহয় ভালো সুস্বাদু কোনো পানীয় সকালবেলায় পান করছি, সেটা তাকে দিচ্ছি না, তা আমাকে বোধহয় খারাপ ভাবছে। তো তিনি তার যে সার্ভেন্ট ছিল, পরিচালিকা ছিল, তাকে ডেকে বললো ওকেও একটু দাও। তো তাকেও যখন দিল, সে একটু খেয়েই মুখ থেকে একদম পুরো, মানে এতটাই পানীয়টা তিতো ছিল, তারা কেমন করে উঠলো। সেই কবিগুরু হেসে তাকে মজা করে বললো যে এই জন্যই তোমাকে দিতে হয়তো চাইছিলাম না। এরকম ছোটো ছোটো প্রচুর গল্প তুমি কিন্তু একটু রিসার্চ করলে পেতে পারো। গল্পটা আমি তোমাদের জাস্ট অনেক বছর আগে আমি শুনেছিলাম, এক্স্যাক্টলি আমি অর্ধেক ইনফরমেশন ভুলে গেছি, জাস্ট তোমাদের বোঝাবার জন্য বললাম। তো এরকম ছোটো ছোটো ইনফরমেশন দিয়ে যখন তুমি তোমার স্ক্রিপ্টটি সাজাবে, দেখবে এটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। এই তো ছিল রবীন্দ্র জয়ন্তী নিয়ে তোমার স্ক্রিপ্টের পার্ট। এবার নেক্সট পার্ট আসছি, কিভাবে কথা বলবে। দেখো, যে কোনো অনুষ্ঠান আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, যে কোনো অনুষ্ঠান আরও বেশি ভালো হয়ে ওঠে যখন তার প্রেজেন্টেশন অনেক বেশি ভালো হয়। উইদাউট দ্য গুড প্রেজেন্টেশন কখনো একটা ভালো প্রোগ্রাম হতেই পারে না। তো প্রেজেন্টেশন কীভাবে করবে? দেখো, অফকোর্স প্রেজেন্টেশন আবার দুটো পার্ট, একটা হচ্ছে বাচিক, একটা হচ্ছে আঙ্গিক। যারা অভিনয় করো, অ্যাক্টিং করো, তারা নিশ্চয়ই জানো বাচিক, আঙ্গিক। যারা জানো না, ফিকার নট, তোমাদের দাদা বিশালদা রয়েছে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। বাচিক হচ্ছে হলো তুমি কিভাবে কথাটা বলছো। এই যে খেয়াল করে দেখো, এখন প্রায় অলমোস্ট 9 মিনিটের কাছাকাছি হতে যায়, 8.5 মিনিট ক্রস করে গেছে। যারা যারা এখনো দেখছো, ভিডিওটা পজ করে লেখো যে হ্যাঁ আমি এখনো ভিডিওটা দেখছি। তারা কেন এই ভিডিওটা দেখছো? এবার নিজের মনকে প্রশ্ন করো, এই ভিডিওটা দেখছো আমার বাচিক এবং আঙ্গিক এই দুটো জিনিসের সঙ্গে তুমি কানেক্ট করতে পারছো। মানে আমি যেভাবে কথা বলছি, একটা হাসি হাসি মুখ করে, একটা এক্সপ্রেশন নিয়ে, ফিল করে করে মনে হচ্ছে জাস্ট তোমাদের সাথে কথা বলছি। এটাকে বলবো আমরা বাচিক। আমার শব্দচয়নগুলো দেখো কত সহজ সরল শব্দ ব্যবহার করছি, যেন মনে হচ্ছে তোমাদের সাথেই কথা বলছি। ঠিক স্টেজে উঠেও তোমাকে এইভাবে কথা বলতে হবে, সহজ সরল ভাষা। কারণ দেখো, আজকের তারিখে কিন্তু মানুষের মন অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। মানে তোমার হাতে ফোন আছে, মানে দর্শকদের হাতেও ফোন আছে, তাই তুমি যদি তাদেরকে বোর করো খুব কঠিন কঠিন শব্দ, খুব কমপ্লিকেটেড মানে সেন্টেন্সেসের দ্বারা, প্রচুর বোম ব্লাস্টিং থট দিয়ে, তাহলে কী করবে? সে তার ইনস্টাগ্রামের রিলস দেখা শুরু করবে তোমার কথাকে ছেড়ে। কেন তুমি তার কথা শুনছো? আচ্ছা, যারা যারা এখনো দেখছো
প্লিজ পজ করে কিন্তু একটা মেসেজ করো, 9 মিনিট ধরে বিশালদা দেখছি, 10 মিনিট ধরে বিশালদা দেখছি, মেসেজ করো, তাহলে মোটিভেট হবো তোমরা পুরো ভিডিওটা দেখছো। তো এতে কি হয়, মানুষ তোমার সাথে কানেক্ট হয়ে যায়, যেমন তোমরা এইভাবে কানেক্ট হচ্ছ। তাই প্রেজেন্টেশন যখন কথা বলবো, সহজ ভাষা, ওকে, ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ সহজ শব্দ, কিন্তু প্রেজেন্টেশনটা হবে একদম ওয়েল কানেক্টেড, একটা হাসি হাসি মুখ, ফেসিয়াল এক্সপ্রেশন, যেটাই তুমি বলছো নিজে ফিল করে বলো। যদি তুমি বলো কবিগুরুকে সম্মান জানিয়ে একটা কথা, ধরে নাও, কবিগুরু তুমি ছিলে তাই আমি আছি, কবিগুরু তুমি আছো তাই আমাদের এই পথ চলা, তোমার হাত ধরে এই বাঙালি জাতির উত্থান, তোমার জয়ে, তোমার সফলতায় আমাদের গর্ব। আজ থেকে 100 বছর আগেও এই বাঙালি জাতি তোমাকে নিয়ে গর্ব করত, এখনো করছে। যতদিন এই জাতি, এই সত্তা বেঁচে থাকবে, ততদিন তুমি থাকবে এই দুই বাংলার হৃদয় জুড়ে। যখন তুমি কথাটা বলছো একটা ফিল করে বলো। ওখানে যদি বলো কবিগুরু তোমার সফলতাই আমাদের সফলতা, তোমার অ্যাচিভমেন্ট আমাদের অ্যাচিভমেন্ট, মানুষ কানেক্ট করতে পারবে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুমি তাকে শ্রদ্ধা জানাচ্ছ। তুমি ছেড়ে চলে গেছো বহু বছর আগে, কিন্তু বিশ্বাস করো কিছু মানুষ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও অমর হয়ে যায় মানুষের ভালোবাসায়, মানুষের আবেগে, মানুষের ইমোশনে। কিন্তু বিশ্বাস করো তুমি রয়ে গেছো তো অবশ্যই সব কিছুকে, কিন্তু আমাদের হৃদয় শুধু নয়, আমাদের স্বপ্নে শুধু নয়, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিল্প চর্চায়, আমাদের নস্টালজিয়াতে, আমাদের প্রেমে, ভালোবাসায়, আমাদের আবেগে, আমাদের বাঙালি সত্তায়। এই বাংলার ভূমিতে এসেছে বহু বহু মানুষ যারা বাঙালি সত্তাকে গর্বিত করেছে। এই টোটাল নামের যদি লিস্ট করা হয় তাহলে বোধহয় তোমার নাম থাকবে সবার উপরে। কবিগুরু প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠানটি। তো বুঝতে পারছি এই আবেগ তাড়িত কথা, বা যখন তুমি মজা করে বলছো কোনো একটা কবিগুরু স্টোরি, যে ওই যেটা বললাম যে ড্রিঙ্কটা নিয়ে, কবিগুরু যে সুন্দর পানীয়টা খাচ্ছিল, লোকে ভাবছিল সুন্দর, বাট ওটা ছিল খুব তিতো, সেটাও তুমি একটা মজা করে নস্টালজিয়া করে তুমি একটু হাসির ছলে তুমি বললে, ঠিক আছে। আমাদের কবিগুরু কিন্তু শুধু ছোটদের জন্য, বড়দের জন্য খুব ভালো ভালো কবিতা লিখতেন না, তিনি কিন্তু বেশ রসিকে মানুষও ছিলেন। আচ্ছা, আপনাদের একটা গল্প বলবো, গল্পটাও তো অনেকেই জানেন, কিন্তু যারা জানো না তারা কিন্তু হাসতে হাসতে কুটপাট হয়ে যাবে। এবং তোমাদের সঙ্গে যদি এরকম যদি কেউ করে, কবিগুরুর এই সুন্দর ফর্মুলাটা তোমরাও ব্যবহার করতে পারবে। এভাবে হেসে হেসে বলো, তারাও একটু হাসবে, তারাও একটু মজা পাবে, তারা তোমার কথার সাথে কানেক্ট হয়ে যাবে। এটাকে বলে বাচিক। এবার হচ্ছে আঙ্গিক। আঙ্গিক হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে বা দুটো পার্ট, একটা হচ্ছে ড্রেস। তো অফকোর্স রবীন্দ্র জয়ন্তীতে তুমি যখন স্টেজে বা টিভিতে অ্যাঙ্কারিং করতে উঠবে, তোমার ড্রেস হবে একেবারে বাঙালিয়ানা। পাঞ্জাবি অবশ্যই পরবে, ভালো একটা সুন্দর পাঞ্জাবি, হোয়াইট কালারের পাঞ্জাবি, গলা একটা তুমি সুন্দর ওরা চুন্নি ওড়না নিয়ে নিলে একটা, ছেলেদের যেইগুলো থাকে, মেয়েদের যেমন থাকে, মেয়েরা হলে অফকোর্স শাড়ি পরবে, সালোয়ার পরতে পারো, বাট খুব ডিসেন্ট একটা সালোয়ার তোমরা পরবে, কালারটা দেখে নেবে যেটা চোখের জন্য দৃষ্টি সুন্দর হয় একদম পুরো। তো এটা হচ্ছে ড্রেস। আর আঙ্গিকের আরেকটা পার্ট হচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজ, কীভাবে কথা বলছো। কথা বলার মধ্যে আমাদের চোখের এক্সপ্রেশন, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের হাতের এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট। আমি যদি একদম এইভাবে তোমাদের সাথে কথা বলি, তোমাদের ভালো লাগবে আমার কথা শুনতে? নিশ্চয়ই নয়। আমি তোমাদের সঙ্গে হাত নাড়িয়ে, মুখ উঁচিয়ে, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলছি, তাই কানেক্ট করতে পারছো। তাই এই বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, এটাকে প্র্যাকটিস করবে। আয়নার সামনে দাঁড়াও, মোবাইলটা জাস্ট অন করো, টাইমার দিয়ে রেকর্ড করে বাড়িতে প্র্যাকটিস করো। এতে কি হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যত সময় যাবে আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে। তাই রবীন্দ্র জয়ন্তী নিয়ে এই ট্রিক্স, এই টিপসগুলো যদি অ্যাপ্লাই করো, হলপ করে বলছি তোমাদের পারফরমেন্স জাস্ট হাততালি করানো হবে। এই ছিল আজকে ভিডিও। প্রায় 14 মিনিট হতে যায়, হয়ে গেছে অলরেডি। যারা 14 মিনিট ধরে ভিডিওটি দেখলে লাস্ট পর্যন্ত, অফকোর্স লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নিচে লিখে দিয়ে যাও বিশালদা 14 মিনিট ধরে ভিডিওটা দেখেছি। ইট উইল মেক মি মোর মোটিভেটেড। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না যেন।